আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আলহামদুলিল্লাহ, আজকে আমি মায়া ট্রেডার্সের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আজকে সিকিউরিটি বোর্ড প্রশ্ন 2024-এর বরিশাল বোর্ডে এসেছিল। আমরা জানি আর্থিক বিবরণী করার জন্য প্রশ্নে দেওয়া থাকে একটি রেয়ামিল এবং কিছু সমন্বয়। রেয়ামিলের প্রতিটি আইটেম হিসাবভুক্ত হবে একবার, সমন্বয়ের প্রতিটি আইটেম হিসাবভুক্ত হবে কমপক্ষে দুইবার। আলোচনার শুরুতে প্রথমত রেয়ামিলের আইটেম সমূহ নিয়ে আলোচনা করব। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 8,000 টাকা, 10,000 টাকা। প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ হিসাব, প্রদেয় হিসাব হলো চলতি দায় হিসাব। প্রারম্ভিক মূলধন্য 50,000 টাকা। প্রারম্ভিক মূলধন্য হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাব। নগদ তহবিল 6,000 টাকা। নগদ তহবিল হলো চলতি সম্পদ হিসাব। যন্ত্রপাতি 70,000 টাকা। যন্ত্রপাতি হলো সম্পদ হিসাব, অর্থাৎ স্থায়ী সম্পদ। 10% বিনিয়োগ 1/7/23 60,000 টাকা। বিনিয়োগ হলো ভাসমান সম্পদ। ঋণ 80,000 টাকা। ঋণ হলো দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ দায় হিসাব। পুঞ্জীভূত অবস্থায় যন্ত্রপাতি 7,000 টাকা। পুঞ্জীভূত অবস্থায় হলো বিপরীত সম্পদ হিসাব। মূলধন 1 লক্ষ টাকা। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব। ক্রয় বিক্রয় 95,000 টাকা, 1,44,000 টাকা। ক্রয় হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসাব, বিক্রয় হলো প্রত্যক্ষ পরিচালন আয় হিসাব। মজুরি খরচ 5,000 টাকা। মজুরি খরচ হলো ব্যয় হিসাব, অর্থাৎ প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আসবাবপত্র 45,000 টাকা। আসবাবপত্র হলো সম্পদ হিসাব, অর্থাৎ স্থায়ী সম্পদ। বিজ্ঞাপন 2,000 টাকা। বিজ্ঞাপন হলো ব্যয় হিসাব, অর্থাৎ পরোক্ষ পরিচালন ব্যয়। এ হলো রেয়ামিলের আইটেম সমূহ। সমন্বয় সমূহের মধ্যে রয়েছে 1 নম্বর সমন্বয়, সমাপনী মূলধনের পরিমাণ 20,000 টাকা। প্রথমত বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মূলধন্য বাদ দিতে হবে। দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মূলধন্য চলতি সম্পদ হিসাবে লিখতে হবে। 2 নম্বর সমন্বয় বকেয়া মজুরি 1,000 টাকা। বকেয়া মজুরি প্রথমত আয় বিবরণীতে মজুরির সাথে যোগ করতে হবে। দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া মজুরি চলতি দায় হিসাবে লিখতে হবে। 3 নম্বর সমন্বয় যন্ত্রপাতির উপর 10% অবশ্যই দায়িত্ব করতে হবে। যন্ত্রপাতির অবশ্যই প্রথমত আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে লিখতে হবে। দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অবশ্যই বা যন্ত্রপাতির অবশ্যই বাদ দিতে হবে। 4 নম্বর সমন্বয় বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। মোট বিজ্ঞাপন খরচের 3/2 বিলম্বিত করতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ প্রথমত আয় বিবরণীতে ক্রয় থেকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। মোট বিজ্ঞাপন খরচের 3/2 বিলম্বিত করতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন থেকে অবলোপন বাদ দেওয়ার পর যাই থাকে তাই হলো বিলম্বিত বিজ্ঞাপন। তো আজকের প্রশ্নে যে সকল সিকিউ রয়েছে, প্রথমত সহজ মান, অর্থাৎ কতে আছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। আমরা বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করতে হলে প্রথমত বিজ্ঞাপন থেকে অবলোপনকৃত বিজ্ঞাপন বাদ দেওয়ার পর বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করা যাবে। তো আজকের প্রশ্নে বিজ্ঞাপন আছে 2,000 টাকা। সমন্বয় আছে পণ্য বিতরণ। সমন্বয়ে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। পণ্য বিতরণ আছে 1,000 টাকা, যোগ করার পর হলো 3,000 টাকা। মোট বিজ্ঞাপন খরচের 3/2 বিলম্বিত হবে, অর্থাৎ 1 অংশ হবে অবলোপন, 2 অংশ হবে বিলম্বিত। বিজ্ঞাপন থেকে অবলোপন বাদ দেওয়ার পর বিলম্বিত অংশ নির্ণয় করা যাবে। অবলোপন 3/1, মোট বিজ্ঞাপন হলো 3,000। 3,000 এর 3/1 হলো 1,000। বাদ দেওয়ার পর বিলম্বিত বিজ্ঞাপন 2,000 টাকা, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন পরিমাণ 2,000 টাকা। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।